দুনিয়ার যুবক, বলো অর্ধ পৃথিবীর শাসক আমার রবের সামনে দাঁড়ানোর কত ভয়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এই ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আর যদি নফসের খাহেসাত থেকে ফিরে থাকে, যদি গুনাহ থেকে কোনো বান্দা ফিরে থাকতে পারে, রব্বে কারীম বলেন আমি তার ঠিকানা জান্নাত দিয়ে দিলাম। দেখেন তো সাহাবায়ে কেরাম ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি। তারা জন্মগ্রহণ করেছেন, মা ছিল কাফিরা, বাবা ছিল কাফির, মা ছিল মুশরিকা, বাবা ছিল মুশরিক। কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই সাহাবায়ে কেরামদের জীবন এত চমৎকার করে পরিবর্তন হয়ে গেল। জীবনে মিথ্যা কথা বলেন না, হারাম রাস্তায় চলেন না, বরঞ্চ জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। দেখো তো তোমার আমার জীবন কত বৈচিত্র্যময় জীবন যুবক। দেখো তো তোমার আমার জীবনের গুনাহ কত গুনাহ। দেখো তো আমি মাঝে মাঝে বলি, তাসবির দানাগুলো ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানাগুলো পড়তে থাকে, তোমার আমার জীবনও তো এমন গুনাহ একের পর এক চলছেই। দেখো তো ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, ভাইবারের মাধ্যমে গুনাহ, বাবা আর মায়ের সাথে অপরাধ করেছো সেখানে আরেক গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো তো আরেক গুনাহ, চাঁদাবাজি করো তো আরেক গুনাহ, গুন্ডামি করো তো আরেক গুনাহ, মিথ্যা কথা বলো তো আরেক গুনাহ, মানুষের সাথে ধোঁকাবাজি করো তো আরেক গুনাহ। এমন গুনাহ করে 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 তোমার জিন্দেগিটা ধ্বংস করেছো রে যুবক, নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছো। বলো তো এই অবস্থায় যদি আমার মালিকের আদালতে দাঁড়ায় যাও, যেই দিন আমার আল্লাহর আদালতে লক্ষ 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 নবীরা থাকবে, কোটি কোটি ইমামদার যেদিন থাকবে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা যেদিন থাকবে, সেই দিন আমার মালিক যদি ডেকে বলে, এ গোলাম, তোরে যখন জমিনে পাঠাইছিলাম তোর আমল নামায় একটা গুনাহ তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন তুই আমি আল্লাহর সামনে দাঁড়াইলি? বলো তো মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এই জন্য বলি, গুনাহ করে ফেলেছো তো চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো, গুনাহ করে ফেলেছো তো চোখের পানি বের করতে চেষ্টা করো, গুনাহ করে ফেলেছো তো অন্তরটাকে নরম করে ফেলো, আর মালিকের কাছে কান্না করে করে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার তোমার এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। আল্লাহর আদালতে এমন করে যদি কান্না করতে পারো, চোখের পানির দাম আছে না নাই? চিল্লায় জবান খুলে বলো। আমি তো প্রায় বলি, ঘর পুড়ে গেলে যেমন ঘরের ছাই পাওয়া যায় না, ছাই পাওয়া যায়, কারো যদি কপাল পড়ে যায় তো ছাইটুকু পর্যন্ত পাওয়া যায় না। চোখে পানি যার আসে না, মনে করবো কপাল পড়ে গিয়েছে। বাজানরে কোথাও যদি আগুন লেগে যায় তো আগুন নিভানোর জন্য পানি লাগে। তোমার আমার গুনাহের কারণে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওটাও যদি নিভাতে হয় তো চোখের পানি ছাড়া উপায় নাই। এই জন্য বলবো সাবধান, কয়দিন দুনিয়ায় থাকবা বলো? আজ আসি আগামী কাল জমিনে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটিকে বাজান আওয়াজ করে বলে। দেখেন তো নবীর সাহাবীরা এত চোখের পানিগুলো ফেলে কান্না করেছেন, যে আমার ফারুক রাদিয়াল্লাহু, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, আমার মালিক যদি ডেকে বলে, আমার কি নিয়ে আমি
আমি মালিকের সামনে হাজির হয়েছ, আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় কিছু জবাব দিতে পারবো না, শুধু বলবো আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পড়ায় নিয়ে আসছি। এ দুনিয়ার মুসলমানেরা, গুনাহের কথা স্মরণ করে দিলটাকে নরম করে ফেলো। অনুরোধ করে গেলাম বাজান, কয়দিন দুনিয়া থাকবা বলো? আজ আছে আগামীকাল থাকবো এমন গ্যারান্টি নাই, বরং দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? আওয়াজ করে চিল্লায় বলে।